পাই। এটি গ্রিক বর্ণমালার 16 নম্বর বর্ণ। ইহা ম্যাথমেটিক্সের জিওমেট্রিক শাখা। বৃত্তের সাথে গভীর সম্পর্ক। দেখো, প্রথমে একটি বৃত্ত আঁকি। একে বৃত্ত বলে, ইংলিশে বলে সার্কেল। আর পুরো বৃত্তের সঞ্চার পথটাকে বলা হয় পরিধি। পরিধি। একে পরিসীমাও বলে। একে পরিসীমাও বলে। ইংরেজিতে বলে পেরিমিটার। পেরিমিটার। আর স্পেশাল একটা নাম আছে শুধু বৃত্তের জন্য, তাকে সারকামফারেন্স বলা হয়। এখন এই বৃত্তের যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হয়েছে, সেই বিন্দু সোজা একটি রেখা টান দিলে এই বিন্দুগামী এই রেখাটাকে বলা হয় ব্যাস। বলা হয় ব্যাস। ইংরেজিতে বলে ডায়ামিটার। একে আবার সবচেয়ে বৃত্তের বড় যেও বলা হয়। ইংলিশে একে বলে কোড। এই বৃত্ত সংক্রান্ত এতটুকু জানলে আমরা পায়ের ভ্যালু বের করতে পারি। পাই ইকুয়াল টু এই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস। এই পরিধি আর ব্যাসের অনুপাতকেই পাই বলে। পায়ের ভ্যালু সবসময় 3.1459 ... এখন বৃত্ত ছোট হোক, বড় হোক বা আরো বড় হোক, পায়ের ভ্যালু সবসময় সেম থাকে। তার মানে এটা সবসময় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ধ্রুব। এবং এই ডট ডট দেওয়ার মানে এই সংখ্যাটি অসীম। এই কারণে এই সংখ্যাটিকে আবার অমূল্য সংখ্যাও বলা হয়, যাকে ইংরেজিতে বলে ইররেশনাল নাম্বার। সবচেয়ে মজার একটি ব্যাপার, এখন পৃথিবীতে পাই ডে পালিত হয়। কিন্তু এই পাই ডে যে তারিখে পালিত হয়, সেই তারিখের সাথে এই কনস্ট্যান্টেরও বা এই ধ্রুবকেরও বা পায়ের মানটির সাথে গভীর সম্পর্ক। কেমন? পাই ডে পালিত হয় 14ই মার্চ 1:59। এখানে 3 হলো মার্চ মাস, 14 হইল 14 তারিখ, আর 159 হইল 1:59 পাই ডে পালিত হয়। দিস ইজ পাই। দ্যাটস ইট।